সরকার দিয়েছে বলে এত বাড়বাড়ন্ত। এদের যারা বলছে সরকারি সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে মাটির মানুষ হয়ে রাস্তায় নেমে সংসদ কেন আমার সাথেই লড়াই করুক না কেন, রাজনৈতিক লড়াই। অনেকে বলছে 2019-এ তৃণমূল আর আগের তৃণমূলের মধ্যে পার্থক্য আছে। তাদের এই জ্ঞানটুকু নেই 2009, 2007 যদি নাই আসতো তাহলে 2019 লোকে দেখতে নেই। সিঙ্গুর নন্দীগ্রাম যদি না আসতো, তাহলে কেশপুর যদি না আসতো, তাহলে কিন্তু এই 2019টা মানুষ চোখে দেখতে নেই। কিছু মানুষ এটা 19টাকে তুলে ধরছে, একদমই তাই। তারা চাইছে যে 2019-এ যে বিজেপি তাণ্ডবটা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে। কিন্তু তাণ্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল। আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবেন আপনারা। আমি নাম বলবো না, কারণ আমি কারোর নাম বলবো না। আচ্ছা বলুন, যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বা তার নিজে একবার ভাবা উচিত না যে 2019-এর পরে সে দলে এসেছে, তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে, অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে। 2016-তে সে কংগ্রেস থেকে জোটের হয়ে প্রচার করে গেলেন তৃণমূলের এজেন্সি, তারপরে হুট করে নেবে এখন বড় তৃণমূল হয়ে গেলেন। উনি অসুস্থ, খুবই অসুস্থ এবং একটু ডিটোরেট করছে, এইটুকু বলতে পারেন। হ্যাঁ, দল থেকে খোঁজ নেয়, দিদি নেয়, পার্থদা নেয়, অর্জুন দাও নেয়, দলের সিনিয়র অনেক নেতাই নেয়। স্থানীয় যারা পুরনো তৃণমূল তারা নেই, নতুন তো যারা তৃণমূলটা গঠন করেছিল তারা তো সামনের সারিতে কেউই নেই। যারা ক্ষমতায় আছে তারাই জানে দেওয়া হয়েছে না কাজ করতে পারছে না, সে বিষয়ে আমি বলতে হবে না। এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয়। বয়সজনিত কারণ হতে পারে, বা রেসের ঘোড়া অনেক সময় কি হয় জানেন তো, ভালো ঘোড়া এসে গেলে সে পিছিয়ে পড়ে। আমি বীজপুরের মাটিতেই বড় হয়েছি, বীজপুরেই আমি পড়াশোনা করেছি, বীজপুরেই আমি দেহত্যাগ করবো, এইটুকু বলতে পারি। চ্যালেঞ্জের ব্যাপার না, এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক ভাবেই এর চ্যালেঞ্জ নেওয়া হবে, রাজনৈতিক ভাবে এর মোকাবেলা করা হবে। আমি ক্রিমিনাল নই, আমি বোমবাদী না, আমি পিস্তল চালাই না, আমি মার্ডার কেসে কোনোদিন জেলও কাটিনি। হঠাৎ করেই মুকুল পুত্র শুভ্রাংশু মুখ খুললেন অর্জুনের পক্ষে, যাকে সাহিত্যের ভাষায় বলে ড্রামাটিক রিলিফ। অনেকটা সেভাবেই দীর্ঘ বিরতির পরে তৃণমূল বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায় আবার রাজনীতির মঞ্চে উপস্থিত। বুধবার হঠাৎ তিনি বাড়িতে সাংবাদিকদের ডেকে কথা বলেন। তিনি প্রথমেই দলের নেতৃত্বের কাছে ক্ষমা চেয়ে নেন, তারপরে শুরু করেন তার কথা। প্রসঙ্গত মঙ্গলবার প্রকাশ্য মঞ্চে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর সাংসদ অর্জুন সিংহকে কড়া কটাক্ষ, আর তা নিয়ে মুখ খুললেন শুভ্রাংশু। বুধবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল নেতা। তার বক্তব্য, দলের দুই বিধায়ক যেভাবে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে ও সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ির খেলায় মত্ত, তাতে দলীয় কর্মীদের মধ্যে খারাপ প্রভাব পড়ছে। তিনি সেই বিষয়ে দুই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একজন 2019 সালের কংগ্রেস করতেন, অপরজন বিজেপি করতেন, আমি কিন্তু তখনও তৃণমূলে। যারা 2019-এ এত কথা বলেছেন তারা বুথের কর্মীদের আদৌ চেনেন না, অথচ তারা আজকে সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখছেন। তিনি একথাও বলেন, একাধিক বিষয়ে অর্জুন সিংয়ের সঙ্গে তিনি সহমত না, তাই বলে প্রকাশ্যে নিন্দা করলে দলে তার খারাপ প্রভাব পড়ে। তিনি বলেন, অর্জুন সিংয়ের সঙ্গে আমার মতের মিল নেই, তবুও অর্জুন সিং ভালো সংগঠক, তাই এরা অর্জুন সিংকে ভয় পাচ্ছে, তাই ভয় পেয়ে এই কথা বলছে। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। মঙ্গলবার অর্জুন সিংকে পাল্টিবাজ বলে কটাক্ষ করেন দুই বিধায়ক। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।